আমি দীর্ঘ 12 বছর প্রায় 25টি ঈদের জামাত আমার বাড়ি থেকে ঈদগাহটি 50 মিটার দূরত্ব থাকা সত্ত্বেও, ওয়াকিং ডিস্টেন্স হওয়া সত্ত্বেও আমি 25টি ঈদের জামাত ঈদগাহতে নামাজ পড়িনি। 2013 সালে আমি কুমিল্লা ঈদগাহতে যখন নামাজ পড়তে যাই, ঈদগাহ বরাবরের পিছনেই বিল্ডিংটা ছিল পাবলিকের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটা বিল্ডিং। ওই বিল্ডিংয়ে 10 ফুট বাই 30 ফুট একটি লম্বা একটি ব্যানার ছিল। এই ব্যানারে ফ্যাসিস্ট হাসিনার ছবি ছিল, আমাদের তৎকালীন সময়ের এমপি আকমা বাহাউদ্দিন বাহার সাহেবের লম্বা বড় একটি ছবি ছিল। একটি বড় জামাতের সামনে ছবি রেখে নামাজ পড়া জায়েজ না। ইসলামিক দৃষ্টিতে শুধু এটুকু প্রতিবাদ করার জন্য আমি না, শুধু কুমিল্লার অনেক মুসল্লিরা প্রতিবাদ করেছিল। আমি হয়তো একটু সরব ছিলাম, দাঁড়িয়েছিলাম। সেজন্য সেদিন আমার সেই ঈদের জামাতের 7 দিন পর 7 দিনের মধ্যে 4টি মামলা আমার নামে দিয়ে দেওয়া হয়েছে। তো আমি সেদিন ওয়াদা করেছিলাম যে যতদিন এই এমপি, এই ফেসিস্ট আওয়ামী এমপি আকমা বাহাউদ্দিন বাহার কুমিল্লার এমপি থাকবেন, ফেসিস্ট সরকার থাকবে, ততদিন কুমিল্লা ঈদগাহতে নামাজ পড়তে যাব না। আমি দীর্ঘ 12 বছর, প্রায় 2013 থেকে 2025-এর এবারের ঈদ ছাড়া প্রায় 25টি ঈদের জামাত আমার বাড়ি থেকে ঈদগাহটি 50 মিটার দূরত্ব থাকা সত্ত্বেও, ওয়াকিং ডিস্টেন্স হওয়া সত্ত্বেও আমি 25টি ঈদের জামাত ঈদগাহতে নামাজ পড়িনি। সেই দুঃসহ এবং দুর্বিষহ এত কাছে থেকে আমি বিভিন্ন মসজিদে ঈদের জামাত পড়েছি। বাড়িতে ঘুমাইতে পারি নাই, মামলা, জেল, বাড়িতে হামলা, বিভিন্ন রকম ভাবে। আসলে এইসব দুঃখ কষ্টের কথা এগুলা আমার পরিবার ছাড়া, আমি ছাড়া কেউ বুঝবে না। এই ধর্মীয় বিষয় নিয়ে, একটি ঈদের জামাতের বিষয় নিয়ে আমাকে পরপর 4টি মামলা, সর্বমোট আমি 7টি মামলা খেয়েছি। রাজনৈতিকভাবে ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই, কোনো মতবিরোধ নাই, শুধু আমি একটি দলীয় দৃষ্টিভঙ্গি থেকেই এই মামলাগুলো খেয়েছি এবং 7 দিনের মাথায় 4টি মামলা দিয়ে দিয়েছে। সেদিনের ওয়াদা আমি রক্ষা করেছি। আমি মহান আল্লাহর কাছে প্রকৃতির নিয়মেই হয়তো এটা বিচার হয়েছে, যারা আমাকে ঈদগাহতে নামাজ পড়তে দেয় নাই তারা আজকে বাংলাদেশে নামাজ পড়তে পারতেছে না।